জয়েন সকল ভিউয়ার্স, এই ভিডিওটার মধ্যে আলোচনা করব একজন সাব ইন্সপেক্টরের এক মাসের স্যালারি কত, অর্থাৎ তুমি যখন শুরুতেই চাকরিটা পাবে তখন এক মাসের ক্ষেত্রে কত স্যালারি পাবে। দেখো, এই ক্ষেত্রে আমরা দেখে নিই, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের বেসিক পে আছে 32,100 টাকা। তাহলে খেয়াল রাখবে, 32,100 টাকা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বেসিক পে। আর এই বেসিক পের উপর কিন্তু নির্ভর করে ডিএ এবং হোম অ্যালাউন্স, এই দুটো কিন্তু নির্ভর করে এই বেসিক পের উপরে। এবার দেখো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমার ব্যাপারটাকে, তাহলে বুঝতে পারবে। দেখো, এক্ষেত্রে কি আছে, ডিএ দেওয়া হচ্ছে এখনকার বর্তমান পশ্চিমবাংলায় 10%। তাহলে এই বেসিক পে 10% করলে হয়ে যাচ্ছে কত, 3210 টাকা। অর্থাৎ কী বিষয় দেখে না, ভালো করে বুঝে নাও। 32,100 টাকার যদি আমি 10% করি, তাহলে সেক্ষেত্রে এসে দাঁড়ায় হচ্ছে 3210 টাকা, অর্থাৎ 3,210 টাকা। এটা তুমি হচ্ছে ডিএ পাচ্ছি। এই জন্য বললাম যে বেসিক পের উপর ডিএ এবং হোম অ্যালাউন্স নির্ভর করে। এবং হোম অ্যালাউন্স কত দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে দেখো 3,852 টাকা 12% অনুসারে। অর্থাৎ কত, 32,000 যদি 100 টাকার আমরা 12% করি, তাহলে সেক্ষেত্রে এসে দাঁড়াবে তোমার হচ্ছে 3,852 টাকা। তাই এটা হচ্ছে তোমার হচ্ছে হোম অ্যালাউন্স। এবং রেশন মানি দেওয়া হয়ে থাকে কত, 1,500 টাকা। এবং মেডিক্লেম দেওয়া হয়ে থাকে 500 টাকা। এই যে রেশন মানি এবং মেডিক্লেম, এটা একদম ফিক্সড, এই টাকাটা কিন্তু দেওয়া হয়ে থাকে, এর কোনো শতাংশ অনুসারে দেওয়া হয় না। তাহলে বুঝতে পেরেছো, দিয়ে টোটাল তোমার দাঁড়াবে হচ্ছে, দেখো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 41,162 টাকা টোটাল দাঁড়াচ্ছে। এবং তার মধ্যে তোমাকে 170 টাকা বিভিন্ন ট্যাক্স কেটে নেবে, দিয়ে তোমার লাস্ট টাকা দাঁড়াবে হচ্ছে 40,992 টাকা নেট স্যালারি পাচ্ছ। ওকে। এবং দেখো, কিছু টাকা দেওয়া থাকে এক্সট্রা, যেগুলো অ্যালাউন্স দেওয়া থাকে। 14 পেটা অ্যালাউন্স দেওয়া থাকে। সেক্ষেত্রে অ্যালাউন্স ওনাকে বের করতে পারেনি 14 পেটা। আমি ইজিভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই 32,100 টাকা বেসিক পে, একে 2 দিয়ে গুণ করবে। কত দিয়ে গুণ করবে, 2 দিয়ে। এবং তুমি বর্তমানে যে ডিএর যে টাকাটা পাচ্ছ, তাকে হচ্ছে 2 দিয়ে গুণ করবে। কেন? কারণ হচ্ছে 2 মাসের টাকা এক্সট্রা দেওয়া থাকে। অর্থাৎ পুলিশের চাকরি তুমি যদি 12 মাস চাকরি করো, 12 মাস চাকরি করো, সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে কত, 14 মাসের মাইনা দেওয়া হবে। কারণ হচ্ছে পুলিশের ছুটি ছাটা কম থাকে, বিভিন্ন ছুটি পায় না, সেই জন্য কিন্তু 2 মাসের টাকা এক্সট্রা দেওয়া হয়ে থাকে। তাহলে ওটা বুঝতে পেরেছো, 60 দিনের টাকা অর্থাৎ 2 মাসের টাকা কিন্তু এক্সট্রা দেওয়া থাকে। কীভাবে করবে, তোমার যে বেসিক পে তাকে 2 দিয়ে গুণ করবে, এবং তোমার যেটা ডিএ পাচ্ছ তাকে 2 দিয়ে গুণ করবে, টোটাল করে দেবে। সেটাই হচ্ছে তোমার বর্তমানে হচ্ছে তুমি 14 পে পাবে। অর্থাৎ কত, 70,620 টাকা পাবে 10% অনুসারে। এবার যেহেতু সরকার ঘোষণা করেছিল যে 4% বৃদ্ধি পায় মে মাসের পর থেকে, তাহলে যদি 14% হিসাব করি সেমভাবে, তাহলে কত এসে দাঁড়াবে, 73,188 টাকা দাঁড়াবে। ওকে। এবার দেখো, এছাড়াও কী কী অ্যালাউন্স দেওয়া থাকে, ড্রেস অ্যালাউন্স। তাহলে আমরা 14 পেটা অ্যালাউন্স পেয়ে গেলাম। এছাড়া ড্রেস অ্যালাউন্স দেওয়া থাকে 5,000 টাকা, এবং বোনাস দেওয়া হয়ে থাকে 6,000 টাকা। ঈদের সময় যেমন বোনাস পেয়ে যায় হচ্ছে মোহামেডানরা, এবং পুজোর সময় কিন্তু এই বোনাসটা পেয়ে যায় হচ্ছে হিন্দুরা। ওকে, সকলকেই বোনাসটা দেওয়া হয়ে থাকে। ড্রেস অ্যালাউন্স তাহলে কত পেলাম, 5,000 টাকা, এবং বোনাস পেলাম কত আমরা, 6,000 টাকা। এই 3টে অ্যালাউন্স মূলত দেওয়া হয় এক্সট্রা। এবার তার এক্সট্রা কত এসে দাঁড়াচ্ছে, তার মানে দেখো 70,620 টাকা আমরা কী পাচ্ছি, ওটা পেলাম হচ্ছে 14 পে। 5,000 টাকা আমরা কী পেলাম, ড্রেস অ্যালাউন্স। আর 6,000 টাকা আমরা কী পেলাম, সেটা হচ্ছে বোনাস। যে টোটাল এসে দাঁড়ালো কত, 81,620। তাকে যদি 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে পার মান্থ এসে দাঁড়াচ্ছে 6,801 টাকা। অর্থাৎ পার মান্থ হিসাব করলে 6,801 টাকা করে বেশি দেয়। ওকে, এটা এক্সট্রা পাই আমরা। নেট স্যালারি টোটাল পার মান্থ স্যালারি তাহলে কত এসে দাঁড়ালো, 40,992 টাকা প্লাস কত, 6,801 টাকা। টোটাল এসে দাঁড়ালো কত, তাহলে তোমার স্যালারি এসে দাঁড়ালো কত, পার মান্থ হিসাব করলে 47,793 টাকা। তুমি নেট স্যালারি কত পাচ্ছিলে, 40,992 টাকা। আর এই অ্যালাউন্সগুলি যোগ করে তাকে যদি 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আসে 6,801 টাকা। তাহলে টোটাল তোমার স্যালারি পার মান্থ হিসাব করলে সে যাচ্ছে 47,793 টাকা। ওকে। এবার দেখো, যে বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, পার ইয়ার কিন্তু 3% হিসাবে বেসিক পের উপরে কিন্তু তোমার মায়না বৃদ্ধি পাবে। অর্থাৎ তোমার ছিল 32,100 টাকা, এক্সাম্পল দেখো 32,100 টাকা যদি 3% করি, তাহলে সেটা পরের বছরতে তোমার বেসিক পে হয়ে যাবে 33,063 টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে, 33,063 টাকা। এবার ধরো 33,063 টাকা তোমার যদি এখানটা হয়ে যায় পরের বছরে, এটা তোমার শুরুতে কত পাচ্ছিলে, 32,100, এখন 33,063 টাকা হয়ে গেল। তাহলে এর 10% তুমি ডিএ পাবে, এর 12% তুমি তখন হোম অ্যালাউন্স পাবে। বুঝতে পেরেছো? এবং শুধু তাই নয়, তখন এখানে কিন্তু তোমার টোটাল তোমার কী হয়ে যাবে, টোটাল তোমার স্যালারিও বৃদ্ধি পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, 14 পেও তোমার তখন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, কারণ এখানে হয়ে যাবে 33,063, তাকে 2 দিয়ে গুণ করতে হবে তখন। এবং তোমার তখন এখানে কী হবে, ডিও বেড়ে যাবে, তাকেও তখন 2 দিয়ে গুণ করতে হবে। টোটাল করলে দেখবে তখন কিন্তু তোমার স্যালারি অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। ওকে। তাহলে বিষয়টা তাহলে কী নির্ভর করছে, তোমার বেসিক পের উপরে। আর তোমার যে বর্তমানে যে বেসিক পে আছে তার উপরে কী নির্ভর করছে, এক ডিএ নির্ভর করে, এবং আরেকটা কী নির্ভর করে, হোম অ্যালাউন্স কিন্তু নির্ভর করে। আর যদি এই দুটো বৃদ্ধি, আর তোমার বেসিক পে যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে টোটালে কিন্তু সামগ্রিকভাবে তোমার কিন্তু
প্রত্যেক বছর কিন্তু মায়না বৃদ্ধি পায়, আর সরকারের মায়না কিন্তু এভাবে বৃদ্ধি পায়, পার ইয়ার 3% করে কিন্তু বৃদ্ধি করা হয়ে থাকে। আশা করি তোমাদেরকে পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টরের স্যালারি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি কোন স্যালারি জানতে চাইছো আরও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারাম।